দর্শক বন্ধুরা কেমন আছেন? আজকে প্রথমে হলো বাংলাদেশ সেকশন ঘেটে, মানে আমি তো প্রায় ঢুকি আর কি, 2-3 ঘন্টা পর পরই ঢুকি। একটার জন্য কিছু ঘটনা পাইছি। তো এর মধ্যে উল্লেখযোগ্য হইতেছে বগুড়াতে এক দাদা তার আপন নাতনিকে মনে হয় যৌন হেনস্থা বা এই টাইপের কিছু করছে। সেটা আমি আপনাদেরকে সামনে গ্লিম্পস দেখাই। হ্যাঁ, গ্লিম্পস নাকি অলরেডি মিস করছি কি না, যাই হোক ওটা পেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে রেখে আসছিলাম এই যে যৌন নির্যাতনের শিকার শিশুদের পরীক্ষা করতেন, এবার নিজের মেয়ের সে পরীক্ষা করতে হলো মাকে। ঠিক আছে, মানে ওই বাচ্চাটার মা একটা ডাক্তার আর কি। তো এই মা নিজে একজন সার্জন চিকিৎসক, বর্তমানে বগুড়ায় কর্মরত। বগুড়া থেকে মুঠোফোনে অভিজ্ঞতার কথা জানিয়েছেন। শিশুটির দাদার বয়স 80 বছর। তারপরে অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি মহিলার শ্বশুর, এই কারণে স্বামী সহ কেউই মামলা দিতে চায় না। তারপরে মহিলার স্বামী নিজেও চিকিৎসক। জায়গাটা দেখেন, গত 28শে নভেম্বর ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় ছিলেন। ওই হ্যাঁ, সেদিন মেয়ে তার বাবার সঙ্গে বগুড়া শহরের বাসা থেকে পাশের উপজেলায় দাদার বাড়ি বেড়াতে গিয়েছিল। পাশের উপজেলায় মানে বগুড়া শহর থেকে পাশের উপজেলায় দাদার বাড়ি, তার মানে সেই বৃদ্ধ লোক, গ্র্যান্ডফাদার, সে কিন্তু অ্যাকচুয়ালি বগুড়ার লোক আর কি। তো এটার লিঙ্ক তো অবশ্যই দিয়া দিব। সো এটা একটু করতে হচ্ছে আর কি। ঠিক আছে, আমি তো এখানে একটু চেঞ্জ করছি আমার কোডিংয়ে, আদৌ কোডটা রান করে কিনা আমি শিওর না। দেখা যাক, হোল্ড অন এ মোমেন্ট। আমি প্ল্যান করছি ধরেন 3-4 দিন পর পরই এই আপডেটটা মনে করেন ওয়েবসাইটে দিয়ে দেব। সো অ্যাড নিউ ইনসিডেন্ট এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম আসবে, তো আমাকে বগুড়া চুজ করতে হবে। এই যে বগুড়া, এবং নট অনলি দ্যাট, এখানে কিন্তু ফার্স্টে আমি এক কাজ করি, ওই লিঙ্কটা দিই। হ্যাঁ, তারপরে আমি এখানে কিছু বর্ণনা লিখি। বর্ণনা বাংলা লিখলে ভালো হয়, রিদমিককে মনে হয় কাজ করবে না, ভয়েস টাইপিং। তারপরও দেখি করে কি না, না ভয়েস টাইপিং কাজ করবে না, তাহলে অন্য একটা গিয়ে ট্রাই করি, কিবোর্ড এটা ট্রাই করি। এক্সকিউজ মি, দাদু আপন নাতনি বগুড়ায়। এখন আর ঘটনাটা ঘটেছে, মানে খবরে তো এসেছে 18 তারিখে, বুঝছেন? তারিখে এসেছে, ক্যাটাগরি হচ্ছে কি বলবো, ফ্যামিলি ভায়োলেন্স। এছাড়া আর কি বলা যেতে পারে? এছাড়া তো আর কিছু বলা যাবে না। এবার সেভ ইনসিডেন্ট দিলাম, আনপ্লিজেন্ট ইনসিডেন্ট অ্যাডেড সাকসেসফুলি টু বগুড়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এবার আমি করি ভিউ ডিস্ট্রিক্টস দেই। ভিউ ডিস্ট্রিক্ট দেখতে গেলে আমরা দেখা যাচ্ছে এই যে সমস্যা আছে, বগুড়ায় কীভাবে আসছে জানেন, বগুড়া আর বগুড়া এই দুইভাবে আসছে। কারণ ওই যে হয়েছে কি, আমার এই সফটওয়্যারটাতে আগে ভুলে 32-33টা জেলা ছিল, হ্যাঁ, 64টা জেলা ছিল না, এবং সেটা আমি তো ভাবিও নাই। অ্যাপটা তো আমি বানাইছি কোনো একটা এআই দিয়ে আর কি। তো
তো যার ফলে সে যে কয়টা জেলা কাউন্ট করছে 32টা, এখন আমি আজকে সকালে টের পাইছি যে জেলা তো কম। পরে ওই যে 64টা জেলা দিলাম না, এই কারণে মনে করেন যে আবার জেলার কিন্তু নাম চেঞ্জ হয়েছে 5-7 বছর আগে। হ্যাঁ, যেমন কুমিল্লা, বগুড়া, বরিশাল, কিছু কিছু জেলার নাম চেঞ্জ হয়েছে সেই জন্য। তো যাই হোক, আমরা এই বগুড়ার যে ইনসিডেন্ট, এটা আমরা ক্লিক করি। এটা এই যে অলরেডি এটার লিঙ্কও আছে। এই লিঙ্কটা আমরা কিভাবে কপি করবেন ওয়েবসাইট থেকে, না এগুলো তো আমি ওয়েবসাইটে দিয়েই দেবো। এইভাবে কপি করবেন, জাস্ট এই জায়গাটা চেপে ধরলেই কিন্তু কপি লিঙ্ক চলে আসবে, ঠিক আছে। এই ছাড়া আরেকটা আনপ্লিজেন্ট ঘটনা দেখেছি, সেটা ঘটেছে রাজশাহীতে। সেটা একেবারে সরাসরি খুন দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, রাজশাহীতে ধানের জমিতে কি বলছে, পুকুর খননে বাধা, এক্সকেভেটরের নিচে ফেলে হত্যা করছে আর কি। এই যে এক্সকেভেটর দেখছেন জিনিসটা, এটার নিচে ফেলে একটা মানুষ হত্যা করছে। চলেন পড়ি। রাজশাহীর মোহনপুরে ধানের জমিতে পুকুর কাটতে বাধা দেওয়া এক তরুণকে এক্সকাভেটরের টাকার নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ওই উপজেলার বড় পালসা এলাকায় তরুণ নিহত হন। নিহত আহমদ জবের উপজেলার ধুরাল ইউনিয়নের বড় পালসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এক্সকাভেটর চালক আব্দুল হামিদকে আটক করে, হ্যাঁ, এবং তার বাড়ি টাঙ্গাইল জেলায়। এখানে এক্সকাভেটর চালক ঘটনা মনে করেন যে ইয়াতে রাজশাহীতে ঘটলেও কালপ্রিট হচ্ছে গিয়া টাঙ্গাইল জেলায়, ঠিক আছে। এর জন্য এটা একটা কালপ্রিট না, এই লোক মারা গেছে আর কি। টাঙ্গাইল জেলার এগেনস্টে এটা হবে। তো এরকম আমি আরও কয়েকটা নিউজ দেখছি, মনে করেন বুঝছেন, যেমন কিছু একটা ছিল এরকম যে ব্রাহ্মণবাড়িয়ার শুটিং, একজন আরেকজনকে গুলি করছে মনে হয়, কিন্তু এখানে ওরকম স্পষ্ট উল্লেখ নেই যে তাদের বাড়ির। নিউজটা সংক্ষিপ্ত এবং বাড়ির যে কী বলবো, ব্রাহ্মণবাড়িয়া কিনা অরিজিনালি সেরকম কোনো উল্লেখ নাই, বা আমি অন্তত পাইনি খুঁজে। তো যার ফলে ওইটা আমি বাদ দিছি আর কি। কী করবো আসলে আন্দাজে, কারণ আমি তো কিছু বলা ঠিক না। অ্যাড নিউ ডিস্ট্রিক্ট দিব, এখান থেকে ডিস্ট্রিক্ট আমি বাছাই করবো। তো টাঙ্গাইল, এসটি শেষের দিকে, এই যে টাঙ্গাইল পেয়ে গেছি। এবং এখানে ফার্স্টে আমি ওই লিঙ্কটা কপি করি, তারপরে বাড়ি টাঙ্গাইলে। और লেখে কেমন, আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা যাই হোক, পারতেছে না, মানে খুনির কথাটা আসতেছে না। এক্সক্যাভেটর জিনিসটা ঠিক মতো হয় নাই, তাও চেষ্টা করি আরেকবার লিখতে। ডেট তো 18, ওইটাই। আর সিলেক্ট ক্যাটাগরি হইতেছে একদম উপরেরটা, মার্ডার এবং অ্যাটেম্প টু মার্ডার, সেভ ইনসিডেন্ট। অলরেডি ইনসিডেন্ট সেভ হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা রিফ্রেশ দিলে, রিফ্রেশ দেওয়া দরকার নাই, টোটাল ইনসিডেন্ট দেখি 6টা। এবার আমরা ভিউ অল ডিস্ট্রিক্ট দেখব, ভিউ অল ইনসিডেন্টস আর কি। হ্যাঁ, তো সেই ইনসিডেন্টসগুলো দেখতে পাচ্ছেন। টাঙ্গাইলে এক্সক্যাভেটরের নিচে ফেলে মানুষ হত্যা, এটা এদিকে আসতেছে না কেন। বগুড়াতে আপনার কাকে যৌন হেনস্থা করেছে। যাই হোক, মোটামুটি হালকা পাতলা 2-4টা ওয়ার্ড বোঝা গেলেই হবে আর কি, ঠিক আছে। পটুয়াখালী হইতেছে ওই যে খুনি হত্যাকারী ফয়সাল করিমের আর এভাবে যদি দেখেন আপনি ভিউ ডিস্ট্রিক্টস, তাহলে জিনিসটা স্পষ্ট হবে।
এখানে টপ ডিস্ট্রিক্ট এখন পটুয়াখালী কীভাবে একই ঘটনা আমি ভুলে দুইবারে ইনপুট দিয়েছি এবং আসলে ফয়সাল করিম যে ঘটনা ঘটাইছে তার এটা 2টা 3টা 10টা দেওয়া উচিত, সেখানে আমি 2টা দিয়েছি আর কি। সো টাঙ্গাইল আছে, টাঙ্গাইলের এই ইনসিডেন্টটা ক্লিক করলে কিন্তু আমরা এখানে চলে গেলাম এবং এখানে আমি এই যে প্রথম আলোর যে লিঙ্ক আছে লিঙ্কের উপরে রাখলেই কপি হয়ে গেল। তারপরে আমি যে কোনো মনে করেন যে একটা ক্রোম আছে, সেই ক্রোমের উপরে যদি আমি এটা লিঙ্ক ইউ কপিড দেই, হ্যাঁ, যেদিনই দেই না কেন এই যে লিঙ্ক ইউ কপিড দিলে সাথে সাথেই ঘটনা চলে আসবে আর কি। এবং এই অ্যাপটা আপনি পাবেন ইয়াতে পেয়ে যাবেন ওয়েবসাইটে যখন আমি দিয়ে দেবো। এখন অ্যাড্রেস বললাম না, কারণ আপডেট করতে হবে। আপডেট না করলে হবে কি, এই মুহূর্তে যে অবস্থায় আছে সবাই চাইলে ইনপুট দিতে পারবে, সেটা তো আমি অ্যালাউ করবো না। এই জন্য ওটাকে আপডেট দিয়ে পরে আমি সবার জন্য এক্সপোজ করবো যে এই সেই। তারপরে তো ভিডিও অবশ্যই একটা ছাড়ছি এই গতকাল যেটা, আবার আজকে এটাও ছাড়বো। তো যাই হোক, দেখি আরও দু একটা জেলা পাওয়া যায় কি না। আর একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে এই যে গোপালগঞ্জে 10 লাখ টাকা সহ শরীয়তপুরের সড়ক বিভাগের পিয়ন আটক। আপনি হয়তো জানবেন যে এই শরীয়তপুরের পাশের জেলা হইতেছে মাদারীপুর, এবং মাদারীপুর কয়েক বছর আগে যে জরিপ হয়েছিল সেখানে মাদারীপুর 1 নম্বর হয়েছিল, অথবা 2 নম্বর হয়েছিল শীর্ষ ধনী জেলা আর কি হিসাবে। আই হোপ তারা এইভাবে 2 নম্বরই করে বড়লোক হয় নাই। চলুন দেখি এখানে কি বলেছে। গোপালগঞ্জে 10 লাখ টাকা সহ শরীয়তপুরের সড়ক বিভাগের এক পিয়ন ও প্রাইভেট কারের চালককে আটক করেছে গোপালগঞ্জ থানার পুলিশ। তো এটা তো লিঙ্ক আমি দিয়েই রাখবো। তল্লাশির সময় প্রাইভেট কারের ভিতরে থাকা একটা ব্যাগে মোট 10 লাখ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে, যাই হোক, অসংলগ্ন কথাবার্তায় বলছে আটক মোশাররফের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চরখসরু গ্রামে। ঠিক আছে, তো এখান থেকে তার এই লিঙ্কটা কপি করতে হয়, ছাড়ার উপায় কি? আই হ্যাভ নো আদার চয়েস বাট টু কপি দিস, এবং তারপরে যাব আমার সেই অ্যাপে গিয়া আমি অ্যাড ডিস্ট্রিক্ট দিব। এই যে এখানে অ্যাড নিউ ইনসিডেন্ট দিব, দিলে এখান থেকে আমি বাছাই করব মাদারীপুর নাকি এই যে মনে হয় মাদারীপুর পেয়ে গেছি, নাকি পাই নাই, মাদারীপুর। এবং এখানে ফার্স্টে লিঙ্কটা পেস্ট করি। এখানে লিখতে হবে 10 লাখ টাকা দুর্নীতি। যাই হোক, ঘটনা ওই 18 তারিখেই হবে, আর কবে আর হবে। সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনার করাপশন হবে আর কি। ঠিক আছে, সেভ ইনসিডেন্ট দিলাম, ইনসিডেন্টটা সেভ হয়ে গেল। এবার ভিউ ডিস্ট্রিক্টস দেখি, 6টা ডিস্ট্রিক্ট এখন পর্যন্ত কভার হয়েছে। আজকে এই পর্যন্ত 3টা দিলাম ইনপুট। তো মাদারীপুর আছে, টাঙ্গাইল আছে, মাদারীপুরের এখানে ক্লিক করলে এই যে হয়ে গেল। আচ্ছা, আরে 2-1টা খুঁজি। হ্যাঁ, এই যে একটা পাওয়া গেছে, এটা 13 ঘন্টা আগে, মানে 18 তারিখই হয়েছে, 18 ডিসেম্বর। সুনামগঞ্জে চোর বলে গালি দেওয়ায় 2 পক্ষের মারামারি, 1 জন নিহত। এখানে সরাসরি ওইভাবে উল্লেখ না থাকলেও বোঝা যায় যে আসলে সুনামগঞ্জের লোকই সুনামগঞ্জের মানুষকে মারছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন সর্দার, তিনি সাকিবপুর গ্রামের বাসিন্দা। তার বড় ভাই আহত হয়েছে। তারপরে দেখেন,
পুলিশ। গতকাল বিকালে সাকিবপুর গ্রামে সাইদুর রহমান শাহিনুর রহমান নামের দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়, মানে মিস্টার দুই রহমান আর কি। একজন একজনকে চোর বলে গালি দেয়। এই জেরে স্থানীয় বাজার থেকে ফিরতে এইগুলো আর কি। সো এরকম কথা কাটা। এবং সুনামগঞ্জ কিন্তু ফর ইউর ইনফরমেশন, সুনামগঞ্জ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার খুব কাছে। আপনারা হয়তো অনেক কিছু শুনবেন যে ব্রাহ্মণবাড়িয়ায় কথায় কথায় ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি খুনাখুনি হয়। তো ওই টেন্ডেন্সি কিন্তু সেই হবিগঞ্জ সুনামগঞ্জ এসব জায়গায় কিন্তু আছে। যদিও ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে চিটাগাং বিভাগের মধ্যে এবং ভবিষ্যতে হয়তো কুমিল্লা বিভাগের মধ্যে হবে। আর হবিগঞ্জ সুনামগঞ্জ এগুলো কিন্তু সিলেট বিভাগের মধ্যে। তারপরও কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া যেসব ঘটনা ঘটে তুচ্ছ কারণে মারামারি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার ইয়াতেও, এর পার্শ্ববর্তী জেলা যেমন হবিগঞ্জ সুনামগঞ্জ এগুলোতে কিন্তু অহরহ দেখা যাচ্ছে এখন। আর এই যে সুনামগঞ্জ পেয়ে গেছি, ফার্স্টে লিঙ্কটা পেস্ট করি, তারপর সামান্য ডেসক্রিপশন লিখি। এবং সিলেক্ট ক্যাটাগরি হইতেছে ডেফিনেটলি মার্ডার। এটাকে আপনার মার্ডার বললেই ভালো হবে, নাকি অন্য কিছু দেব। মব ভায়োলেন্স বলা যাইতে পারতো, থাক মার্ডার অ্যাটেম্প টু মার্ডার দিয়ে দিই। সেভ ইনসিডেন্ট হয়ে গেল। এবার 4টা তো অলরেডি এন্ট্রি করছে, আরেকটা খুঁজে পাইলেই আজকের মতো ক্ষান্ত দেব। ঘটনা পাওয়া গেছে 2টা, একটা ময়মনসিংহে ট্রেনে পাথর নিক্ষেপ, তরুণ নাটক। এবং দেখি চলেন সেই তরুণের বাড়ি ময়মনসিংহে কিনা। আটক এই যে তরুণের নাম আলমগীর হোসেন, তিনি গফরগাঁও উপজেলার বাহুলি গ্রামের বাসিন্দা। তাহলে এটা অত ডিটেলস পড়ে কি হবে, আমরা উই গট এ কালপ্রিট। এই জন্য চলেন এই যে খবরের লিঙ্কটা দেখি একটু কপি করি। এখানে নিউজটা আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ, খবরটা এসছে 18 ডিসেম্বর প্রথম আলোতে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত দিয়ে মোহাম্মদ মুন্না নামে এক তরুণকে আটক করেছে বিএসএফ মানে ভারতীয় সিকিউরিটি ফোর্স। এবং সে হইতেছে উপজেলার মোগরা ইউনিয়নের বাউতলা গ্রামের অটোরিকশা চালক শাহ আলম মিয়ার ছেলে আর কি। তো এগুলা আর কি বলবো, এটা আসলে খুনাখুনি মব ভায়োলেন্স কিডন্যাপ কিছুই না। কিন্তু এখন দেখেন ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের চরম একটা ঝামেলা চলতেছে আর কি। ওই ওসমান হাদির যে হত্যা চেষ্টা এবং শেষ পর্যন্ত মারাই গেল, এই বিষয়ে যে ইন্ডিয়া কিছু হইলেই বাংলাদেশে যারা কিনা অপরাধী ওদেরকে শেল্টার দিচ্ছে আর কি। তো এরকম একটা অবস্থার মধ্যে সেই বিএসএফের হাতে ধরা হয়েছে। কেন সেটা ইন্ডিয়াতে কেন অবৈধভাবে যাওয়াই লাগবে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই কারণে এই জিনিসটা শকিং আর কি। এটা হয়তো খুন না, পকেট মার ছিনতাই কিছু না, কিন্তু তারপরও বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে তার এটা কিন্তু খুব নেক্কারজনক একটা খুব বিরক্তিকর ঘটনা আর কি। নয়তো অন্য সময় হইলে হয়তো দিত না, কিন্তু ইদানিং ভারতের সাথে আমাদের রেসারেসি চলতেছে আর কি। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আটক। ক্যাটাগরি দেই, সিলেট ক্যাটাগরি কি আর হবে। এটা রবিং কিডন্যাপ থেফট টোল এর মধ্যেই পড়ে, বুঝছেন। হয়েছে কি যে থেফট মানে চুরি করা যাতে ছিল না, আবার করাপশনের মধ্যে পড়ে, কিন্তু করাপশন তো যেন এটাই দিলাম। আচ্ছা, সেভ ইনসিডেন্টস দেই।
এবার আমরা দেখি ভিউ অল ইনসিডেন্টস, ভিউ ডিস্ট্রিক্টস দেখি কী অবস্থা। টোটাল 9টা ডিস্ট্রিক্ট কভার হয়েছে। এর মধ্যে পটুয়াখালী শীর্ষে আছে, কারণ ওই যে ধরলাম যে একই ঘটনা দুইবার দিয়েছি, বাট সে ওই ওসমান হাদির যে খুনি সে এটা ডিজার্ভ করে আর কি। সো সত্যিকার অর্থে 1 নম্বর হচ্ছে এখানে, যদি ওটা একটাই পটুয়াখালীটা যদি একটাই হয় বেসিকলি, এখানে টপার হইতেছে আসলে বগুড়া। বগুড়ার 2টা আছে, কিন্তু নাম আলাদা হওয়ার কারণে বেঁচে গেছে। ব্রাহ্মণবাড়ি আছে, কক্সবাজার আছে, মাদারীপুর আছে, ময়মনসিংহ আছে, সুনামগঞ্জ আছে, টাঙ্গাইল আছে। এই তো মোটামুটি 10, 15, 20 দিন ইনপুট দেওয়ার সাথে সাথে স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন জেলা বেশি অপরাধ প্রবণ।